হ্যালো, এখন টাইম হয়েছে 1:08 আর এদিকে দুপুরের রোদ দেখুন, ওরে বাবা! আর দারুণ টেম্পারেচার। আর আজ আবার যাব নবদ্বীপ, কিন্তু আজকে যাব একটু বর্ধমান দিয়ে ঘুরে। তার কারণ আছে, কারণ হচ্ছে এই যে বুড়ি, এই বুড়িকে বর্ধমানে দিতে যাব, তারপর আমরা যাব নবদ্বীপ। তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং রোড ট্রিপ। তো বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকে বেরিয়েছি ভুল টাইমে, কারণ 1টার পর থেকে ওয়ান ওয়ে চেঞ্জ হয়, যেটা যাওয়ার থাকে সেটা আসার হয়। জানি না, রবীন্দ্র সদনের কাছে প্রচণ্ড জ্যাম হওয়ার চান্স আছে। অ্যাকচুয়ালি রবীন্দ্র সদন না, টালিগঞ্জ থেকেই জ্যাম হওয়ার চান্স আছে। আর আজকে পেট্রোল পাম্পে ঢুকবো না, কারণ গাড়িতে যথেষ্ট পেট্রোল আছে। সো আজকে আর পেট্রোল ভরার কোনো দরকার নেই। চল বেটা চল, এই সামনে বাস পড়ে গেলেই এই রাস্তায় খুব সমস্যা, এমনি সরু রাস্তা, খুব অসুবিধা। এই সময় রাস্তায় বেরিয়ে এই অবস্থা, একে সিগন্যাল আর প্রচুর জ্যাম। রবীন্দ্র সদন পার হতেই মাথা খারাপ হয়ে যাবে। কলকাতা থেকে বেরোনো আর কলকাতায় ঢোকা, এই দুটোই সব থেকে বড় টাস্ক হয়ে গেছে, কঠিন টাস্ক হয়ে গেছে। যাক, বহু যুদ্ধ বিগ্রহ করে ভিক্টোরিয়ার কাছে এসে গেছি। সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত যেতে আর খুব একটা অসুবিধা হবে না, কিন্তু সাঁতরাগাছির কাছে আবার জ্যাম পেতে পারি। মা দিকে হচ্ছে ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়া। আর এখানে সব জুড়ি গাড়ি। এই জুড়ি গাড়িতে একদিনও চাপলাম না, জুড়ি গাড়িতে একদিন চাপতে হবে। এখন এই গড়িয়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত যাওয়া, সাঁতরাগাছি থেকে আবার গড়িয়া পর্যন্ত আসা এত অসুবিধা। একে ওইদিকে রাস্তায় কাজ হচ্ছে, আর এইদিকে এত গাড়ির প্রেসার, এত জ্যাম। রুট মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, রুট চেঞ্জ করতে হবে। একটা রুট আছে, সায়েন্স সিটি দিয়ে ঘুরে আমি মা ফ্লাইওভার দিয়ে আসতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে 5 কিলোমিটার বেশি হতো, কিন্তু আমার মনে হচ্ছে ওটাই বেটার ছিল। সেকেন্ড হুগলি ব্রিজেও গাড়ির চাপ মারাত্মক। আরে বাবা, তার মধ্যে এখানেও কাজ হচ্ছে, রাস্তা সরু হয়ে গেছে, গন্ডগোল এখানেই, আর কিছুই নয়। এই সেকেন্ড হুগলি ব্রিজের যে টোল প্লাজা, সেটা পার হওয়া মানে হচ্ছে গাড়ির জ্যামের ফার্স্ট পার্ট কমপ্লিট করলাম। এইবার আমরা ঢুকছি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট কমপ্লিট হবে সাঁতরাগাছি স্টেশন পার হলে। দেখা যাক সেকেন্ড পার্টে কি হয়। এই যে ডান দিকের জ্যাম, সেকেন্ড পার্টির জ্যাম, ডান দিকের অবস্থা দেখুন। আর এই রুটে হিসাব মতো বাস ঢোকানোর নিয়ম নেই। এই যে রুটে আমি যাচ্ছি, শুধুমাত্র স্মল ভেহিকেল আর হচ্ছে ইমার্জেন্সি ভেহিকেল এই রাস্তা দিয়ে যাবে, কিন্তু এখানে বাস ঢুকিয়ে দিয়েছে। পুলিশ কেন যে কিছু করে না, আমার এটাই মাথায় ঢোকে না। এবার এই রাস্তাটাকে অ্যাভয়েড করতেই হবে, কিচ্ছু করার নেই। এইরকম যদি জ্যাম হয়, অফ, মাথা খারাপ অবস্থা। এই যে মাঝখানে যে গাড়ি দাঁড়িয়ে গেছে, সে এখন ভাবছে কোথায় ফাঁসলাম আমি। ও, যারা জানে না তারা তো এইরকম ভাবেই ফাঁসবে, জানি তাই বেরিয়ে যাচ্ছি বাঁ দিকের এই লেনটা দিয়ে। তাও ফাঁসবো, সামনে গিয়ে আমরাও ফাঁসবো, ফাঁসবো না তা নয়। যে বলেছিলাম আমরাও ফাঁসবো, ফেঁসে গেছি অলরেডি। এই যে সামনে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর স্টেশনের আগে ব্রিজ, ব্রিজে ফেসে গেছি। আর এই ব্রিজটা এত সরু, চওড়া না করা পর্যন্ত মনে হচ্ছে চওড়া হবে। ওই যে ডান দিকে সব মাটি টাটি ফেলছে, রাস্তাটা চওড়া হচ্ছে, ব্রিজটাও মনে হচ্ছে চওড়া হবে, কিন্তু যতদিন চওড়া না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভোগান্তি থাকবে। সামনে দেখেছেন পুরো ব্রিজ একদম গাড়ি ভর্তি, টুকটুক 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 টুকটুক। আবার নিচে দিয়ে আবার ইঞ্জিন আসছে, ওই দেখো ট্রেনের। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই যে ট্রেনের ইঞ্জিন আসছে। এই এতক্ষণে এইবার মনে হচ্ছে গাড়ি চালাচ্ছি। এতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম না, গরুর গাড়ি চালাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না, গরু দুটোকে খুঁজছিলাম। যাক, এখন মনে হচ্ছে গাড়ি চালাচ্ছি। আর এই কার্ভটা ব্যাপক।
কিন্তু এর মধ্যেই প্রচন্ড রোদের তেজ, এখান থেকে এত রোদের তেজ আসছে, গরমকালে কি হবে সেটাই ভাবছি। এখনই যদি এই অবস্থা হয়, গরমকালে তো পুড়িয়ে দেবে পুরো। আমি তো এই রাস্তায় খুব আনন্দে যাচ্ছি, কোনো জ্যাম নেই বলে। ডান দিকে দেখুন, আসার রাস্তায় কি জ্যাম, ওরে পুরো পরপর লরি দাঁড়িয়ে রয়েছে, পুরো পরপর। এই রাস্তাটা জ্যাম নেই, কিন্তু আসার রাস্তায় মারাত্মক জ্যাম। এই রাস্তাটাকে মনে হচ্ছে ছাড়তে হবে, কিচ্ছু করার নেই, কিছুদিনের জন্য অন্তত ছাড়তে হবে, কারণ এত রাস্তায় কাজ হচ্ছে। এইদিকে এদিকে দেখুন কিরকম জ্যাম, দেখুন ওইদিকে পরপর সব দাঁড়িয়ে রয়েছে, নড়ছে না। এই রাস্তাটাকে ছাড়তে হবে। কিন্তু এইদিকে রাস্তাটা এতটাই ইম্পর্টেন্ট রোড, মুম্বাই রোডে যেতে হলে, চেন্নাই রোডে যেতে হলে সেই সাঁতরাগাছির ওই দিক দিয়েই যেতে হবে, কিচ্ছু করার নেই। দিল্লি রোড গেলে আমি আলাদা রুট নিতে পারি, সেটা হচ্ছে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যেতে পারি, ওই একটা অপশন আছে। আর নবদ্বীপ যাওয়ার তো 2-3টে অপশন আছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে আছে, 34 নম্বর জাতীয় সড়ক আছে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে যদি চেন্নাই, আরে ভাই এই বাসগুলো এত জঘন্য, এত হর্ন মারে বিনা কারণে, কিছু বলার নেই। চেন্নাই যদি মানে চেন্নাই রোড আর মুম্বাই রোড যদি যেতে হয় তাহলেই কোনো। অ্যাকচুয়ালি এই বাসগুলো মনে করে এই রাস্তাগুলো হচ্ছে ওদের সম্পত্তি, ওরা যেমন ভাবে খুশি চালাবে। ছোট গাড়িকে তো পাত্তাই দেয় না, পারলে ধাক্কা মেরে দেবে। যদি ছোট গাড়ির ড্রাইভার নিজে যদি সজাগ ঠিক মতো না থাকে, ও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরা যেভাবে জঘন্যভাবে চালায়। ভেবেছিলাম জ্যামের পার্ট 2 কমপ্লিট করে ফেলেছি, আর জ্যাম পাবো না, কিন্তু কে বলেছে ভাই ডানকুনির এখানে আবার জ্যাম। যদিও আমি ওল্ড দিল্লি রোডে ঢুকে যেতাম তাহলে জ্যামটা আর পেতাম না, কিন্তু কিছু করার নেই। আজকে তো যাবো বর্ধমানের দিকে, সুতরাং জানি না কতক্ষণ জ্যাম পাবো, কারণ ডানকুনি টোল প্লাজা আসতেই অনেকটা দূর। আর কতক্ষণ এই জ্যামে আর ভালো লাগছে না। সর্বত্র যদি এরকম জ্যাম হয় তাহলে আর ভালো লাগে? ফ্লাইওভারটা কিছুদিন আগেও ছিল না, নতুন চালু হয়েছে, তারপরেও এত জ্যাম কি করে হচ্ছে? বরং এটা যখন ছিল না তখন জ্যাম হতো না, এখন এটা হয়ে জ্যাম হচ্ছে। অদ্ভুত ধরনের ব্যাপার। কখনো কি উত্তরপ্রদেশের মতো এরকম রাস্তা আমাদের এখানে হবে? আমরা যতই উত্তরপ্রদেশ নিয়ে বলি না কেন, বিহারের রাস্তা খুব খারাপ বলে লাভ নেই, কিন্তু উত্তরপ্রদেশের রাস্তা, যেমন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঠিক তেমনই হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, ঠিক তেমনই হচ্ছে ওটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। অসাধারণ রাস্তা। ওই রকম রাস্তা আমরা ওয়েস্ট বেঙ্গলে আদেও কি পাবো কোনো দিন? অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে কিছু প্রবলেম আছে, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন অনেক বেশি, জনঘনত্ব অনেক বেশি, আর সেই কারণে ওয়েস্ট বেঙ্গলে গাড়ির পরিমাণও অনেক বেশি। তো ওই রকম ফাঁকা রাস্তা, অত সুন্দর সুন্দর রাস্তা হয়তো আমরা পেতে পারি, কিন্তু অত ফাঁকা রাস্তা পাওয়া খুব কঠিন ব্যাপার। যাক, এতক্ষণ পর আবার একটুখানি ভালো রাস্তা পেয়েছি, ডানকুনি টোল প্লাজা পার হওয়ার পর। আরে সিট বেল্টটা পড়ো, হ্যাঁ সিট বেল্ট না পড়লে ট্যাঁ ট্যাঁ আওয়াজ অস্বস্তি লাগে। আর এটা দরকারও আছে, কারণ কেউ যদি বাই চান্স সিট বেল্ট পরতে ভুলেও যায়, এই আওয়াজ মনে করিয়ে দেবে তুমি সিট বেল্ট পরতে ভুলে গেছো। রাস্তার সব কাজ হচ্ছে, এই যে ফ্লাইওভার গুলো হচ্ছে, এই কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই রোডটা অনেক ফাস্ট হয়ে যাবে। দুর্গাপুর পর্যন্ত রাস্তা খুব অবস্থা খারাপ। যদি আমি অত দূর যাবো না, আমি মেমারির দিকে ঢুকে যাব, কিন্তু এদিকেও প্রচুর জায়গায় জায়গায় কিছুক্ষণ ভালো রাস্তা আছে, তারপর আবার এই অবস্থা। আর এই নিচে নামতে হচ্ছে, নিচের রাস্তা সরু, সুতরাং গাড়ির স্পিড অটোমেটিক কমে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব ডান দিকে মেমারি রোড, স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়েতে একটাই সমস্যা, সেটা বোথ ওয়ে হয়, একই রাস্তা দিয়ে যাওয়ার গাড়িও যায়, আসার গাড়িও। এটা একটা সমস্যা, তো ঠিক আছে, কিছু করার তো নেই, ন্যাশনাল হাইওয়ে তো এখন বানানো যাবে না। এই যে আমরা আবার গোপালপুর চলে এসেছি, এই যে দেখুন গোপালপুর। জাস্ট কয়েকদিন আগেই গোপালপুর সমুদ্র সৈকতে আমরা ঘুরে আসলাম, আবার আমরা গোপালপুর চলে এসেছি। কিন্তু এই গোপালপুর সেই গোপালপুর নয়, বর্ধমানের গোপালপুর। যাক, নামটা দেখেও ভালো লাগলো। যাবো সোজাসুজি মেমারি। গুগল বাবা আজকে আবার সেই সরু রাস্তায় ঢুকিয়েছে, এর আগে একদিন এই রাস্তায় ঢুকিয়েছিল, আজকে আবার সেই সরু রাস্তায় ঢুকিয়েছে। আর এখানে এমন রাস্তা না, ওই উপরে ন্যাশনাল হাইওয়ে থেকে আমি বুঝতে পারি না যে কোন রাস্তাটায় ঢুকতে হবে, আর একবার ঢুকে যাওয়ার পর বোঝা যায় যে না, এটা ভুল হলো। এর থেকে আর একটু এগিয়ে গিয়ে আরেকটা রোড ছিল, ওইটা দিয়ে ঢুকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, এটা দিয়েও গেলেও হবে, কিন্তু রাস্তাটা একটু সরুই যায়। মানুষ কিভাবে যায়, ওরে বাবা, সত্যি
অ্যাডভেঞ্চার রাইড, একে বলে হচ্ছে অ্যাডভেঞ্চার রাইড। এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা তোমাকে যদি এরকম দাঁড় করিয়ে দেওয়া হয় কি হবে? যেতে হবে না, তোমাকে ওই পিছনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় ওই গাড়ির সামনের চাকা উপর দিকে উঠে যাবে, উল্লা হয়ে যাবে, উল্লা। চাক আজকের বাপরে বাপ কত পাম্পার রে ভাই। আজকের ভাগ্য খুব ভালো, এই মেমারির রেলগেটে আটকায়নি। এই রেলগেটে আটকালে যা অবস্থা হয়, দুদিক থেকে এমন জ্যাম লেগে যায়। দেখ আজকে লাখটা ভালো। আর ওদিকে কি গো, বন্দে ভারত এক্সপ্রেস নাকি দাঁড়িয়ে, দেখা যাচ্ছে না, ক্যামেরা নিতে পারছে না। বন্দে ভারত তো, ওটা কোন জায়গাকার বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে মেমারিতে? যাক, খুব ভালো। এইদিকে রাস্তাটা দারুণ। কিছুক্ষণ আগে ছিল আম গাছ, আর এখন এটা এটা কি গাছ? স্বর্ণঝুরি। এখন স্বর্ণঝুরি গাছ। আগেকার দিনে প্রযুক্তি অতটা উন্নতি ছিল না, কিন্তু রাস্তার ধারে এরকম ধরনের গাছ লাগানো হতো যাতে পথিকরা রাস্তায় দাঁড়িয়ে কিছুটা রেস্ট নিতে পারে। আর এখনকার প্রযুক্তি এত উন্নত, এত উন্নত, ন্যাশনাল হাইওয়ের ধারে যদি মনে হয় যে গাড়িটা থামিয়ে 10 মিনিট রেস্ট নেবো, একটা ছাওয়ার জায়গা খুঁজে পাওয়া যায় না। সিরিয়াস বলছি, একটা ছাওয়া জায়গা খুঁজে পাওয়া যায় না। লেডিসরা টয়লেটে যাবে, টয়লেট খুঁজে পাওয়া যায় না, পেট্রোল পাম্পে যেতে হয়। এগুলোও কিন্তু বানানো উচিত, কারণ আগেকার দিনের মানুষরা কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতো, এখনো চিন্তা ভাবনা করা উচিত। সাবধানে যাও, সাবধানে যাও। হ্যাঁ যাও, হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা আচ্ছা, গাড়িতে আছে, ঠিক আছে। দিদা বাড়ি গেল, আর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই অন্ধকার হয়ে গেল। দেখুন কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে। হেডলাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এটা কি পোকা ওরে বাবা, গাড়ির সামনের বনেট ফনেট তো পুরো নোংরা হয়ে যাবে, মারাত্মক লেভেলের পোকা। হ্যাঁ, আরো কয়েকটা ডিপার মার, সামনে থেকে আসছিস ডিপার মারতে মারতে। অদ্ভুত ধরনের গাড়ি, এরা চালানো শিখেছে, এদের লাইসেন্স কে দিয়েছে? নাদন ঘাট ঢুকে গেছি। নাদন ঘাট, অ্যাকচুয়ালি নাদন ঘাট এটা না, এটা নাদন ঘাট মোড়। নাদন ঘাট আরো পিছনে ফেলে এসেছি, কিন্তু গাড়ির কাঁচটা বড্ড নোংরা হয়ে গেছে। সারাটা দিন গাড়ি চলছে, কাঁচেরই বার কি দোষ, কাঁচটা নোংরা হয়ে গেছে। আর এই কাঁচ নোংরা বোঝা যায় রাত্রি হলে, দিনের বেলা অতটা বোঝা যায় না, যখন অন্ধকার হয় তখনই বোঝা যায়। এই নবদ্বীপের রাস্তায় ঢুকে গেলাম, শ্রীরামপুর দিয়ে ঢুকলাম নবদ্বীপের রাস্তায়। বিষ্ণুপ্রিয়া হল্টের রেল গেট পার হলেই ব্যাস, ওয়েলকাম টু নবদ্বীপ। ওয়েলকাম টু নবদ্বীপ, দোল পূর্ণিমায় নবদ্বীপ পৌরসভা। কিন্তু আমি বাঁ দিকে যাবো ভাই, বাঁ দিকে এই দেখো সব মেয়েগুলো। এই এসে গেছি বাড়ির কাছে, বাড়িতে ব্যাগপত্র রাখা হয়ে গেছে, গাড়ি ঘুরিয়ে নি, তারপর গাড়ি গ্যারেজে। আবার এতদিন পর গ্যারেজে যাচ্ছি, জানি না গ্যারেজের কি অবস্থা। গ্যারেজে একদম পুরো আগাছা বড় বড় হয়ে যাতা অবস্থা হয়ে যায়। দেখা যাক এবার কি অবস্থা হলো। বাঁ দিক না, বাঁ দিক। এই যে গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি, আর এইদিকে পালসার এতদিন ধরে ছিল, বেচারি ধুলোর নোংরা হয়ে গেছে। ঠিক আছে, কালকে পরিষ্কার করে নেবো। আর সামনে দোল, বাইরে নবদ্বীপ হরে কৃষ্ণ হচ্ছে, শুনতে পাচ্ছেন কি? হরে কৃষ্ণ। আর এদিকে আগাছা বেশ ভালোই হয়েছে গ্যারেজে, কারণ অন্ধকারে কিছু দেখা যাবে না। থাক, গাড়ি বন্ধ করি, গ্যারেজ বন্ধ করি, বাইক নিই, বাড়ি যাই আগে।